নাই ফকিরগঞ্জ জায়গাটা নাই, মানে হাজার হাজার বাড়িঘর নদীর মধ্যে পড়ে গেছে। কারণ আপনারা জানেন যে একটা সময় 2000 সনে যখন আমি এই জায়গায় আইতাম তখন নদী কত দূর আসাল, আর এখন নদী কত দূর। তো এগুলা জায়গা দেখলে অনেক খারাপ লাগে আর কি, যে ফকিরগঞ্জ জায়গার কোনো অস্তিত্ব নাই, কোনো সিন সাপ নাই। দেখেন নদীর কোনো সিন সাপ নাই, নদী দেখ কত মানে হয়ে গেছে। মানে আজকের থেকে 20 বছর আগে নদী কোনো আসাল এন থেকে 5 কিলোমিটার থাকে। ওই জায়গা দিয়ে প্রায় আধা কিলোমিটার হবো, ওই জায়গাটা দিয়ে মাদ্রাসা আসাল, কুচবাড়ি মাদ্রাসা বিলাক হতো, বহুত পুরানা মাদ্রাসা। সেই মাদ্রাসাটা নাই, মানে কোনো কিছুই নাই, নদীর কোনো চিহ্ন, মানে নদী এইরকম কাম করছে কোনো চিহ্নই নাই মানুষের। দেখেন মানুষের কি অবস্থা, বাড়ি ঘর কি অবস্থা, মানুষ কোন জায়গায় থাকে। তাই যারা যারা ফকিরগঞ্জ নদীটা হয়তো আজ থেকে 5-6 বছর আগে আইছিলেন, তারা হয়তো হেনাইলে আর এই চিহ্ন পাবেন না। দেখেন কি অবস্থা, দেখেন কুচবাড়ি নামের জায়গাটাও আর নাই, ফকিরগঞ্জ জায়গাটার কোনো চিহ্ন নাই। দেখেন নদীর কি অবস্থা, দেখেন এই সাইড দিয়ে নদীর অবস্থা 5 কিলোমিটার ফাঁকা আছে। এই 15 বছর 20 বছরের মধ্যে ভাঙ্গে কোনো কুচবাড়ির কোনো চিহ্ন নাই, কোনো কিছু চিহ্ন নাই। মানুষের কি একটা অসুবিধা হয়েছে, এই জায়গার মানুষ কিভাবে বসবাস করতেছে। কত মানুষ, হয়তো আমি ফার্স্ট টাইম যখন আইতাম বহুত বন্ধু বান্ধবী এই জায়গায় আসাল, চিনাকি আসাল, এখন কোনো মানে চিনাকিও নাই। মানে এইরকম পরিস্থিতি নদীর, নদী যারা যারা ঘর বাড়ি টানছে কোন কোন জায়গায় আছে তাও কবার ক্ষমতা নাই। দেখেন একভাবে এই জায়গায় একটা মাদ্রাসা আসাল, এই জায়গায় আধা কিলোমিটার আগে এই মাদ্রাসাটাও নাই, কিচ্ছুই নাই। এই জায়গায়ও দেখেন কি অবস্থা, কোন জায়গায় নদীর বুকু নদীর মধ্যে পড়ে গেছে, কোনো খবর নাই মানুষের, কোন মানুষ কোন জায়গায় আছে। তো যারা যারা হয়তো ফকিরগঞ্জ আইছেন বা ভাবছেন যে ফকিরগঞ্জের কি অবস্থায় আছে, দেখেন ফকিরগঞ্জের কোনো চিহ্ন নাই, কোন থেকে কোন তরে গেছে। তো যাই হোক, সফি ব্লগের জরিয়তে আমি যতটুকু পারি দেখাইলাম, শেয়ার করে সবাইকে দেখাবেন আর ফলো করে নেবেন।